আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, কদিন পরেই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। হাতে সময় একদমই নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পেতে ইতিমধ্যে আমরা অধ্যায় ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ তৈরি করে আপনাদেরকে দিচ্ছি, যাতে ওইখান থেকে আপনারা সকল এমসিকিউ কমন পেয়ে যান। আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বাংলা প্রথম পত্রের বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ দিচ্ছি, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের সকল সাবজেক্টের সকল অধ্যায় ভিত্তিক এমসিকিউ গোছানো পিডিএফ আকারে পেতে চান, তারা দ্রুত আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে পিডিএফগুলো সংগ্রহ করে পড়া শুরু করে দিন। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি জন্মগ্রহণ করেন 1838 এবং মৃত্যুবরণ করেন 1894। 1 নম্বর প্রশ্ন থাকছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর খ 1838 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর গ 24 পরগনা। 3 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি? উত্তর ক যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। 4 নম্বর, কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলে রেখে প্রয়োজনীয় সংশোধন করে নিলে কি লাভ হয়? উত্তর খ বিশেষ উৎকর্ষ লাভ করে। 5 নম্বর, প্রাবন্ধিকের মতে সাময়িক সাহিত্য কি? উত্তর খ যা লেখা মাত্রই বিলম্ব না করে ছাপানো হয়ে থাকে। 6 নম্বর, যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য, এই নিয়মটি কোথায় রক্ষিত হয় না? উত্তর খ সাময়িক সাহিত্যে। 7 নম্বর, যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে হস্তক্ষেপ কেমন? উত্তর গ অকর্তব্য। 8 নম্বর, রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের পক্ষে কেমন? উত্তর খ অতিশয় বিরক্তিকর। 9 নম্বর, কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞাটা করিলে ভালো হয় না, কার উক্তি? উত্তর গ হাকিমের। 10 নম্বর, কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস নয়? উত্তর ক চরিত্রহীন। 11 নম্বর, বঙ্কিমচন্দ্র সাহিত্য চর্চা শুরু করেন? উত্তর হবে গ কবিতার মাধ্যমে। 12 নম্বর, নিচের কোনটি কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র? উত্তর ক নবকুমার। 13 নম্বর, রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টা পরিপাট্যের জন্য কেমন? উত্তর হবে ক বিশেষ হানিজনক। 14 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক ছদ্মনাম কি? উত্তর হবে খ কমলাকান্ত। 15 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত হন? উত্তর হবে গ 1858 সাল। 16 নম্বর, বঙ্কিমচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হন কত খ্রিস্টাব্দে? উত্তর খ 1858। 17 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর গ 1894 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 18, সাহিত্যরসে মুগ্ধ হয়ে বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট খেতাব কে প্রদান করেন? উত্তর ঘ সাহিত্যের রসবোদ্ধারা। প্রশ্ন নম্বর 19, বঙ্কিমচন্দ্রের প্রথম ও একমাত্র কাব্যগ্রন্থের নাম কি? উত্তর খ ললিতা তথা মানুষ। প্রশ্ন নম্বর 20, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? উত্তর হবে গ দুর্গেশ নন্দিনী। প্রশ্ন নম্বর 21, দুর্গেশ নন্দিনী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর খ 1865 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের ইংরেজি ভাষার উপন্যাসের নাম কি? উত্তর ক রাজমোহনস ওয়াইফ। 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয়? উত্তর ঘ 20 বৃক্ষ। 24 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের 20 বৃক্ষ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর খ 1873। 25 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর গ 1878। 26 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর খ 1882। 27 নম্বর প্রশ্ন, দেবী চৌধুরানী এবং সীতারাম উপন্যাস দুটি যথাক্রমে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর গ 1884 এবং 1887। 28 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কোন প্রবন্ধ গ্রন্থটি 3 অংশে বিভক্ত? উত্তর গ কমলাকান্তের দপ্তর। 29 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর খ
1875। 30 নম্বর প্রশ্ন, কৃষ্ণ চরিত্র প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর ঘ 1886। 31 নম্বর প্রশ্ন, লোকরহস্য প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর ক 1874। 32 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের সাম্য প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর গ 1879। 33 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের কোন শতকের শ্রেষ্ঠ লেখক হিসেবে বঙ্কিমচন্দ্র স্বীকৃত? উত্তর খ 19বিংশ শতক। 34 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কর্মজীবনে তিনি কোন কোন স্থানে কাজ করেছেন? উত্তর খ যশোর, খুলনা, মুর্শিদাবাদ। 35 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের মতে লেখার উদ্দেশ্য পাঠককে কি করা? উত্তর খ বোঝানো। 36 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিকের মতে অনুকরণে কি অনুকৃত হয় আর কি হয় না? উত্তর খ দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। 37 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবর্ত পরিচিতি অনুযায়ী তাকে আধুনিক বাংলা সাহিত্যের কেমন লেখক হিসেবে গণ্য করা হয়? উত্তর ক প্রথম ও প্রধান সৃষ্টিশীল লেখক। 38 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলোর মধ্যে কোনটি বিজ্ঞান বিষয়ক? উত্তর খ বিজ্ঞান রহস্য। 39 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কর্মজীবনের পদবি কি ছিল? উত্তর ঘ ম্যাজিস্ট্রেট। 40 নম্বর প্রশ্ন, যশের জন্য লিখলে কি হয় না? উত্তর হবে গ ক ও খ উভয়। 41 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিক নবীন লেখকদের কিসের জন্য লিখতে আহ্বান করেছেন? উত্তর গ ভালো লেখার জন্য। 42 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের মতে লেখা ভালো হলে আপনা আপনি কি আসবে? উত্তর খ যশ। 43 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের মতে কোন দেশের মতো টাকার জন্য লেখার দিন এখনো বাংলায় আসে নাই? উত্তর গ ইউরোপ। 44 নম্বর প্রশ্ন, সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করে লিখলে রচনা কেমন হয়ে পড়ে? উত্তর খ বিকৃত ও অনিষ্টকর হয়ে পড়ে। 45 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিক কোন ধরনের লেখা লিখতে বলেছেন? উত্তর খ যা দেশের বা মনুষ্য জাতির মঙ্গল করতে পারে। 46 নম্বর প্রশ্ন, যা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যার উদ্দেশ্য, এমন লেখা কেমন? উত্তর খ হিতকর নয় এবং তা একেবারে পরিহার্য। 47 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য কি? উত্তর গ সত্য ও ধর্ম। 48 নম্বর প্রশ্ন, সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, এ ব্যতীত অন্য উদ্দেশ্য লেখনী ধারণ কি? উত্তর গ মহাপাপ। 49 নম্বর প্রশ্ন, লেখার পর হঠাৎ লেখা না ছাপিয়ে নবীন লেখকদের কি করতে বলেছেন প্রাবন্ধিক? উত্তর খ কিছুকাল ফেলে রেখে সংশোধন করতে। সর্বশেষ 50 নম্বর প্রশ্ন, লেখকের পক্ষে অবনতিকর কোন ধরনের সাহিত্য? উত্তর ঘ সাময়িক সাহিত্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।